সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলেই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের বলবো হযরত ইসহাক আলাইহিসসালামের বিবাহ সম্পর্কে। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের স্ত্রী খাদেমকে বললেন, আমি এ ব্যাপারে সিদ্ধান্ত করে ফেলেছি যে ইসহাককে ফিলিস্তিনে কেনানি বংশে বিবাহ করাবো না, বরং আমার একান্ত ইচ্ছা হলো আমি তাকে স্বীয় খানদানে বিবাহ করাবো। এ উদ্দেশ্যে তুমি ফাদ্দানে সফর করার জন্য প্রস্তুতি গ্রহণ করো। সেখানে আমার ভ্রাতৃপুত্র বায়তুল বিন নাখুর বসবাস করতেছে। তার নিকট আমার সংবাদ পৌঁছাও, সে যেন তার কন্যাকে ইসহাকের সাথে বিবাহ দেয়। সে যদি এ প্রস্তাবে সম্মত হয় তাহলে তাকে একথাও বলে দিবে যে আমি ইসহাককে দূরে রাখতে চাই না, সুতরাং সে যেন তার কন্যাকে তোমার সাথে এখানে পাঠিয়ে দেয়। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের নির্দেশ মোতাবেক খাদেম ফাদ্দানের উদ্দেশ্যে রওনা হয়ে ফাদ্দানের কাছে সে শহরের বাইরে কোনো এক স্থানে উট বেঁধে বিশ্রাম গ্রহণ করতেছিল। উদ্দেশ্য ছিল তাদের অবস্থা সম্পর্কে খবরাখবর নেয়া। এখানে বসে থাকা অবস্থায় সে একটি পরমা সুন্দরী যুবতী দেখতে পেল। সে কলসি ভর্তি করে পানি নিয়ে যাচ্ছিল। অতঃপর খাদেম যুবতীর পরিচয় জানতে চাইল। জিজ্ঞাসাবাদের পর জানতে পারল যে যুবতী বৈতুলের কন্যা। খাদেমও তার পরিচয় দিল। যুবতী তাকে মেহমান হিসেবে বাড়িতে নিয়ে গেল। বাড়িতে গিয়ে স্বীয় ভ্রাতা লাবানকে মেহমান সম্পর্কে অবগত করল। লাবান তার খুব সেবা যত্ন করল এবং তার এখানে আগমনের কারণ জিজ্ঞেস করল। সে ইব্রাহিম আলাইহিসসালামের প্রস্তাব লাবানের নিকট বিস্তারিত বর্ণনা করল। লাবান এ প্রস্তাব শুনে খুব খুশি হলো এবং তার পিতার নিকট গিয়ে বর্ণনা করল। বৈতুল বিন নাখুর পথের প্রয়োজনীয় সামগ্রীর সাথে দিয়ে স্বীয় কন্যা রূপকাকে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের খাদেমের সঙ্গে ফিলিস্তিনে পাঠিয়ে দিলেন। বন্ধুরা, আমার ভিডিওটি আজ এ পর্যন্তই। সবাই শুনবেন, ইনশাআল্লাহ সবার ভালো লাগবে। আর মা বোনরা অবশ্যই সতর ঢেকে নামাজ পড়বেন, নতুবা আপনাদের নামাজ কবুল হবে না। সবাই ভালো থাকবেন, সাবধান থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।